হয় যে আমি পুরোপুরি ভাইয়ার সাথে একমত হতে পারছি না। দুজনকে দরকার বাংলাদেশ দলে এখন। যদি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা ভাইয়া বললো যে অনেক বড় টুর্নামেন্ট, এত বড় টুর্নামেন্টে আপনাকে বড় প্লেয়ারদেরকেই নিতে হবে যাদের অলরেডি বড় বড় টুর্নামেন্ট খেলার এক্সপেরিয়েন্স আছে। কারণ আমরা কিন্তু অনেক ট্রাই করা হয়েছে, তামিমের জায়গাটা এখনো কেউ বলতে পারবে না কেউ সার্কেল করতে পারেনি। মানে ওপেনিং জায়গাটা, সেটা ওয়ান ডেতে হতে পারে, টি-20তে হতে পারে, টেস্টে হতে পারে, এখন পর্যন্ত কোনো ওপেনার বাংলাদেশে ফিক্স না যে বলতে পারবে যে তামিমের জায়গাটা কেউ নিতে পেরেছেন। সো এই জায়গাটা খালি। তামিম ইকবাল যদি ফিট থাকেন, ইট ডিপেন্ডস অন হিজ ফিটনেস, ডেফিনেটলি যদি ফিট থাকেন, ডেফিনেটলি উনি যদি খেলতে চান বা সিলেক্টররা যদি তাকে কনসিডার করে, আমার মনে হয় যে একটা ভালো ডিসিশন হবে। যা দ্য ওয়ে হি ব্যাটেড ইয়েস্টারডে, লাইক এটা দেখে আমার কাছে দারুণ লেগেছে। এবং চিন্তাধারার কথা যদি বলি, চিন্তাধারা কি, তামিম ইকবাল রান করেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, গিয়ে তিনি বলেছেন যে আমি হ্যাপি না 58 ইয়ার্সে খেলা কেন, মাঠের সাইজ নিয়ে এসে বলেছে যে এটা 65 হওয়া উচিত। অন্য কোনো ব্যাটার হলে গিয়ে ক্রেডিট নিতেন, চলে আসতেন, বাট উনি কিন্তু নিজে বলেছেন যে এই সাইজটা আমাদের খেলা উচিত না, আরো বড় যেখানে আছে। সো এই যে চিন্তাধারার পার্থক্য একটা জুনিয়র প্লেয়ার গেলে কিন্তু কখনোই বলতো না। সো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আসলেই ঠিক করা উচিত। এবং তামিম ইকবাল যদি খেলতে চান এবং ফিট থাকেন, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি একটা বড় আসর, সেখানে সিনিয়র প্লেয়ার এবং সাকিবেরও কোনো রিপ্লেসমেন্ট নেই। সো সাকিব তামিম যদি থাকেন, আমাদের টিমটা আরো বেশি স্ট্রং হবে। তামিমের জায়গাটা তো এখন কেউ নিতে পারেনি। সো আর কত আসলে ওই সুযোগটা, তামিম যখন ছেড়েছেন টি-20 নিজেই বলেছেন যে আমি জুনিয়রদের সুযোগ করে দিতে চাই, এই জায়গাটা আটকে রাখতে চাই না। বাট কতদিন হয়ে গেল, 2 বছর 3 বছর, কেউ তো ওই জায়গাটা এখনো নিতে পারেননি। সো স্টিল হি ইজ দ্য বেস্ট ওপেনার অফ বাংলাদেশ টিম।